দশঘরা হুগলি জেলার একটি প্রাচীন জনপদ। একসময় দশঘরা ছিল বারোদুয়ারি রাজ্যের রাজধানী হওয়ার দরুন এখানে অনেকগুলো প্রাচীন জমিদার বাড়ি আছে। তার মধ্যে রায়দের জমিদার বাড়ি অন্যতম। এখানে আপনারা কিভাবে আসবেন, এখানের দ্রষ্টব্য স্থানগুলি কি কি দেখবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, তা আমি আজ আপনাদের সঙ্গে ঘুরতে ফিরতে তুলে ধরব। তাহলে চলুন আমার সঙ্গে আজকের সফরে। কলকাতা বরানগর থেকে বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু পেরিয়ে ডানকুনি টোল প্লাজা থেকে সিঙ্গুর দিয়ে ধনেখালি এসে দশঘরা পৌঁছতে পারেন, বা দ্বিতীয় হুগলি সেতু টপকে সাঁতরাগাছি হয়ে NH-19 ধরে ডানকুনি টোল প্লাজা থেকে সিঙ্গুর দিয়ে ধনেখালি এসে দশঘরা পৌঁছতে পারেন। রাস্তার দুধারে সবুজ ক্ষেত, তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমি দশঘরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সকাল সকাল। জাস্ট একটু আগে দশঘরা পৌঁছলাম। এখন আমি দাঁড়িয়ে আছি দশঘরার রায়দের জমিদার বাড়ির তরুণদ্বারের ঠিক সামনে। সকাল 6:30 নাগাদ মগরা থেকে রওনা দিয়েছিলাম দশঘরার উদ্দেশ্যে। জাস্ট এক্ষুনি পৌঁছে আমি চলে এসেছি রায়দের জমিদার বাড়ির তরুণদ্বারের সামনে। একসময় দশঘরা ছিল বারোদুয়ারি রাজ্যের রাজধানী। বারোদুয়ারি রাজ্যের রাজধানী হওয়ার জন্য এই স্থানের বিশেষত্ব আছে। এখানে অনেকগুলো জমিদার বাড়ি আছে, তার মধ্যে রায়দের জমিদার বাড়ি এবং বিশ্বাসদের জমিদার বাড়ি অন্যতম বিখ্যাত। এখন আমি রায়দের জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তরুণদ্বারের ঠিক সামনে। আর ঠিক পাশেই একটা শিব মন্দির আছে, প্রাচীন শিব মন্দির। দেখুন, তো শিব মন্দির দর্শন করে আমরা প্রবেশদ্বারের মধ্যে দিয়ে জমিদার বাড়িতে প্রবেশ করব। চলুন আমার সাথে। রায়দের জমিদার বাড়ির তরুণদ্বারের আগে এই শিব মন্দিরটি পড়বে। মূল মন্দিরটি ডোমাকৃতির এবং এর সামনে চালা সদৃশ ত্রিখিলান পর্চ। শিবলিঙ্গকে বেষ্টন করে আছে এক বৃহৎ পিতলের নাগরাজ। মন্দিরের হাতায় অনেক মূর্তি ছড়িয়ে ছিটিয়ে আছে। মন্দিরটিকে সংস্কার করা হয়েছে। রায়বাড়ির প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয় বাবু বিপিন কৃষ্ণ রায়কে। বিপিনবাবু কর্মসূত্রে কলকাতা বন্দরের মাল খালাসের সঙ্গে যুক্ত ছিলেন, যাকে বলা হয় স্টিভেডর। এই কাজের সঙ্গে যুক্ত থেকে তিনি প্রভূত ধনসম্পত্তির মালিক হন এবং এই বিশাল রাজবাড়ির প্রতিষ্ঠা করেন। রায়দের জমিদার বাড়ির তরুণদ্বারের ওপরেই আছে একটি অষ্টকোণাকৃতি ঘড়িঘর। এটি বহু দূর থেকে দেখা যায়। ওপরে বিদেশি মূর্তি সহ চারদিকে 4টি ঘড়ি এবং 4টি দেওয়ালে সেই আমলের 4টি খড়খড়ি দেওয়া জানলা। রোমান হরপের ঘড়িটির কাজ বাদে সবই এমন সুন্দর যেন মনে হয় এখনই ঢং ঢং করে ঘণ্টাধ্বনি শুরু হবে। সুন্দর কারুকার্যমণ্ডিত তরুণদ্বার পেরিয়ে যখন ভেতরে প্রবেশ করলাম, তখন জমিদার বাড়ি সংলগ্ন একটি ডাকঘর চোখে পড়ল এবং একটি রাস্তা সোজা জমিদার বাড়ির ভেতরের দিকে চলে গেছে। আর রাস্তার দুপারে সারি সারি গাছের সারি। ডাকঘরের উল্টো দিকেই বিপিনবাবু প্রতিষ্ঠিত দাতব্য চিকিৎসালয় আছে। 30শে জানুয়ারি 1915 সালে এই চিকিৎসালয় উদ্ঘাটন করেন তৎকালীন সার্জন জেনারেল GFA হ্যারিস সাহেব। দাতব্য চিকিৎসালয় দেখে ডান দিকে মোড় ঘুরে পড়ল একটি চমৎকার দ্বিতল বাড়ি। সামনে একটি ঝিল। বাড়িটির নাম ব্র্যাডলি বার্ড বাংলো। ঝিলটি কৃষ্ণরায় ঝিল। দুটিরই প্রতিষ্ঠা করেন বিপিন কৃষ্ণ রায়। এখানে উল্লেখযোগ্য যে এই বাড়িটি হুগলি জেলার প্রথম ম্যাজিস্ট্রেট বাংলো। প্রথম বাসিন্দা FB ব্র্যাডলি বার্ড। ব্র্যাডলি বার্ড বাংলো ছেড়ে কিছুটা আগে এগোতেই চোখে পড়বে এখানকার রাসমঞ্চ। রাসমঞ্চটি চমৎকার কারুকার্য করা, কিন্তু বাকি অংশ কালের গ্রাসে জরাজীর্ণ। রাসমঞ্চ ছেড়ে কিছুটা আগে এগোলেই দেখা যাবে এই জমিদার বাড়ির
বিরাট গাড়ি বারান্দা। এই রকম গাড়ি বারান্দা সচরাচর অন্য কোনো জমিদার বাড়িতে দেখা যায় না। গাড়ি বারান্দার পাশে আছে রায়বাড়ির দুর্গা দালান। দুর্গা দালানটি সুন্দরভাবে সাজানো। ওপরে বার্মিজ কাঠের তৈরি নীল রঙের শামিয়ানা এবং দুর্গা দালানের প্রতিটি দেওয়াল জুড়ে আছে ইউরোপিয়ান স্টাইলের স্ট্যাকো। এছাড়া 10 মহাবিদ্যা সহ পৌরাণিক কাহিনীর বিভিন্ন চিত্র দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে বাঞ্ছারামের বাগান, সোনার আংটি সহ বিভিন্ন সিনেমার শুটিংও হয়েছে একসময়। রাজবাড়ির আশেপাশে খাবারের সেরকম কোনো হোটেল নেই। আপনারা যদি দুপুরের লাঞ্চ করতে চান তাহলে এখান থেকে কিছুটা দূরে তারকেশ্বর রোড ধনেখালি কানেক্টরে আপনাদের চলে যেতে হবে। সেখানে আপনারা গিয়ে দুপুরের লাঞ্চ করতে পারবেন। দশঘরা আসার আরেকটি সহজ উপায় হলো ট্রেন পথ। হাওড়া থেকে তারকেশ্বরগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে পড়ুন। তারকেশ্বর স্টেশন থেকে বাস ধরে চলে যান দশঘরা। তারকেশ্বর থেকে দশঘরার দূরত্ব মাত্র 13 কিলোমিটার। এবার বিদায় বন্ধুরা। রায়দের জমিদার বাড়ি কেমন লাগলো আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এখানকারই আরেকটি দ্রষ্টব্য স্থান বিশ্বাসদের জমিদার বাড়িতে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।